All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এই রকম প্রচুর গাছে কিন্তু লেবুতে ফলন এসছে। আজকে আপনাদেরকে দেখাবো এই রকম বেশ কিছু লেবু, যাতে আপনারা দেখতে পাবেন যে গাছ ভর্তি ডাল ভাঙা কিন্তু লেবুতে ফলন এসছে। এবং আপনাদেরকে জানাবো যে কি কি ভ্যারাইটির লেবু এইখানে রয়েছে। তার মধ্যে আমাদের আজকে কিন্তু টেস্ট রিভিউও থাকবে। সেখানে আমরা আপনাদেরকে জানাবো যে লেবুর স্বাদ কীরকম। বিভিন্ন ধরনের লেবু প্রজাতি আমরা ছাদ বাগানে করি, যেগুলো আমরা অনেকেই নিয়ে যাই বিভিন্ন নার্সারি থেকে। তাতে কিন্তু প্রচুর পরিমাণে লেবুতে আমরা ফলন প্রত্যেক বছরেই দেখতে পাই। তো আজকে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সবুজ বন্ধু নার্সারিতে। আর সবুজ বন্ধু নার্সারি মানেই কিন্তু সাইট্রাসের প্রজাতি, বিভিন্ন রকম সাইট্রাসের প্রজাতি কিন্তু এখানে রয়েছে। নয় করে এখানে প্রায় 60 থেকে 70 রকমের লেবুর প্রজাতি বর্তমানে রয়েছে। আর এই নার্সারিতে বর্তমানে প্রায় 25 থেকে 30 রকম ভ্যারাইটিতে ফলন এসছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করব, কারণ প্রত্যেকটা ভ্যারাইটিতে কিন্তু আমরা আপনাদের ফলন দেখাবো এবং চারাও অ্যাভেলেবেল রয়েছে, সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। দাম সহযোগে ভিডিও থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখতে থাকি। আর গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে যারা পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে জানাবো যে এই নার্সারির যিনি কর্ণধার আছেন তার সঙ্গে আমরা প্রথমে পরিচয় পর্বটা সারবো, পরে আমরা কিন্তু এক এক করে দেখাতে থাকবো। তো চলুন দেখতে থাকি এক এক করে কি কি ভ্যারাইটির এখানে প্রজাতি লেবু। নার্সারির আব্দুরকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি সবুজ বন্ধু নার্সারিতে। আর সবুজ বন্ধু নার্সারি মানেই কিন্তু প্রচুর সাইট্রাসের প্রজাতি, যা আপনাদেরকে আজকে প্রতিবেদনের মাধ্যমে আমরা শেয়ার করব। তো আমি এই নার্সারিতে যখনই আসি তখনই দেখি প্রত্যেকটা ভ্যারাইটিতে কিন্তু প্রায় ফল রয়েছে। তো এখন দেখতে পাচ্ছি বিভিন্ন লেবুর প্রজাতিতে কিন্তু ফলন প্রচুর পরিমাণে হয়েছে এবং যা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রজাতিতে ম্যাচিওরও হয়ে গেছে লেবু। তো সর্বপ্রথম আব্দুরের কাছে জানতে চাইবো যে এত পরিমাণ লেবু রয়েছে সামলাচ্ছ কি করে? এখন আমাদের যেহেতু লেবুর সিজন চলছে, সেজন্য প্রত্যেকটা গাছে ফলন আছে। আর যারা ভিডিও দেখছেন এখন এলে প্রত্যেককে টেস্ট করাবো, আমরা টেস্ট করাতে পারবো। কারণ এখন আমাদের গাছে প্রত্যেকটা গাছে আমাদের কাছে প্রায় 60টার উপরে জাত আছে। আর এখন ফলন আছে প্রায় 30টার কাছাকাছি ভ্যারাইটিতে ফলন আছে এবং প্রায় গাছে আমরা টেস্ট করাতে পারবো যারা ভিডিও দেখে আসবেন। আর বিশেষ করে গ্রিন ওয়ার্ল্ড দেখে আসলে তো অবশ্যই টেস্ট করাবো। একদমই। আর এই যে প্রথমেই আমার বাদিকে রয়েছে, এই যে তোমার গাছে এই পরিমাণ ফল এসছে, এই ভ্যারাইটির কি আছে? এটা ভিয়েতনাম। মানে ভিয়েতনাম তো ফুললি ম্যাচিওরড হয়ে গেছে, 12 মাসি জাত। একদম ম্যাচিওর হয়ে গেছে। এর কি চারা রাখছো? হ্যাঁ, ভিয়েতনামের চারা তো অ্যাভেলেবেল আছে আমাদের। আচ্ছা, তোমার সামনে রয়েছে বেশ কিছু লেবু, এগুলো কি আছে এই যে ঝুলছে? এইটা হলো একটা আমাদের নতুন জাত। হ্যাঁ, এটা এর আগে অনেক ভিডিওতে আমরা দেখিয়েছি। এখন এর নামটা আমরা বলছি না, আমরা কোনো ভিডিওতেও বলিনি এর নাম। এইটা আমরা টেস্ট করব, আপনারা টেস্ট রিভিউ বলবেন। এটা ফেব্রুয়ারি মাসে আরো যখন নতুন ভিডিও দেব সেই সময় আমরা এর নাম প্রকাশ করব। একদম। বর্তমানে কিন্তু এই প্রজাতি যে লেবু রয়েছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল এসছে। আগামী দিনে এর যে নামকরণ সেটা জানতে পারবেন ভিডিওর মারফতে। কিন্তু আজকে কি এই ভ্যারাইটি টেস্ট করা যাবে? অবশ্যই টেস্ট করব। তো চলুন এখানে প্রথমেই আমরা একটু টেস্ট দিয়ে শুরু করি। টেস্ট করব অবশ্যই। আর আমরা এই যে ভ্যারাইটিটা আছে এটা আশা করি শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে একটা সারা জাগানো ভ্যারাইটি হবে এটা। আর এটা খুব ভালো ভালো বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। আর শুধু আমি বলবো না, আপনারাই টেস্ট করে বলবেন এর টেস্ট কেমন। একদম। আর এই ধরনের ভ্যারাইটি প্রথমে বলো যে ছাদ বাগানে আদৌ সম্ভব?
চাষ বাগানে তো অবশ্যই সম্ভব, যেহেতু আমাদের গ্রো ব্যাগেই করা আছে এগুলো। আচ্ছা, আর এই ভ্যারাইটি চারা তবে এই মুহূর্তে পাবে না, ফেব্রুয়ারি মাসের পরে পাবে। মানে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই ভ্যারাইটি চারা পাবেন। তো প্রথমে আমরা একটু টেস্ট করে দেখে নেব। তো চলুন টেস্ট করুন। টেস্ট করব আমরা। এখান থেকে একটা লেবু নিয়ে নিচ্ছে। একদম, এই দেখুন, চলো। এখান থেকে নাম না জানা একটা ভ্যারাইটি আজকে আমরা টেস্ট করব। আগামী দিনে এর কিন্তু চারা পাবেন। তো আমরা আগে টেস্ট করে দেখি এর স্বাদ কি রকম। টেস্ট করার আগে আমরা এর স্কিনটা দেখুন, একদম পাতলা আর একদম গোল্ডেন কালারের। দেখুন একদম চকচক করছে, মসৃণ স্কিন। আপনারা প্রত্যেকে দেখুন, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলো কাটো। এই ভ্যারাইটিটা কেউ দেখেনি, এটা আমাদের কাছে নতুন, একদম বাইরে থেকে আনা। এখনই নাম প্রকাশ করা হচ্ছে না, আগামী দিনে এর নামকরণ এটা কোনো নার্সারিতে আপনারা পাবেন না, একদমই কোনো নার্সারিতে পাবেন না এটা। ঠিক আছে, তুলে নাও, পড়ে গেছে একটা। আজকে এই লেবুটা আমরা স্বাদ এর নেব। এর দেখে তো মনে হচ্ছে প্রচুর জুসি একটা ভ্যারাইটি। আপনি তো এই হচ্ছে সেই লেবু যার নামকরণ আজকে আমরা প্রকাশ করব না। আগামী দিনে গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় অবশ্যই নজর রাখবেন, আপনারা জানতে পারবেন যে কি ভ্যারাইটির লেবু আছে এটা। তো আজকে আমরা এক এক করে খাবো। চলো খাও। আমি কিছু বলবো না, আপনারা বলবেন এই লেবুর টেস্ট কেমন। প্রথমে তুমি বলো। মিষ্টি, খুব মিষ্টি, একদম অসাধারণ মিষ্টি, ব্যাপক। এই লেবুটা আমি কোনোদিন বলি না যে নিজের লেবু নিজে টেস্ট করে বলবো খুব মিষ্টি, এই জন্য আমি এই লেবুটা আমি সবাইকে দিই। ওই জন্য এক কথায় অনবদ্য। আমি আজ অব্দি যা লেবু খেয়েছি, যা রিভিউ আমরা করেছি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের পর্দায় আপনারা দেখেছেন, কিন্তু আজকে যে লেবু আমি খেলাম, আমি আমার জীবনে এই লেবু খাইনি। এটা আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করে জানান যে এটা কি লেবু হতে পারে। শুধু আমার নার্সারি নয়, এখানে যত ইউটিউবার এসছে আমার এখানে, প্রত্যেককে খাইয়েছি, প্রত্যেকে বলেছে এত নার্সারি খুলেছি, এই জাতের লেবু খাই। আমি একটু টেস্ট করছি আপনাদের সামনে। কোনো কথা বলার থাকে না। আমি আগেই বললাম যে এটা একদম অনবদ্য। খাওয়া এর চারা কিন্তু পাবেন আগামী ফেব্রুয়ারি মাসে, তাই তো? অবশ্যই ফেব্রুয়ারি মাসে কিন্তু এর চারা পাবেন। গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন ভ্যারাইটির নাম কি আছে। অসাধারণ ভ্যারাইটি হতে চলেছে এটা। চলে এসেছি আরো একটা বেডের সামনে। প্রচুর কিন্তু চারা রয়েছে, বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারা। আব্দুলের কাছে জানবো এই এত পরিমাণ চারা এখানে কি রয়েছে, এগুলো ভ্যারাইটি? এটা রয়েছে রামরঙ্গন, চায়না কমলা। বাহ, ভালো ভালো গাছ আছে। চায়না 3 রামরঙ্গন। না, চায়না। এগুলোর দাম কি রাখছো? এই বড় গাছগুলো আমরা 150 টাকা করে বিক্রি করছি, একদম বড়। আচ্ছা, ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি করা যাবে? হ্যাঁ, করা যাবে। সুন্দর একটা ভ্যারাইটি চায়না 3 রামরঙ্গন। বেশ বড় বড় গাছ রয়েছে। যারা এই মুহূর্তে আসবেন, প্রচুর রয়েছে স্টক, আপনারা আসুন এবং বড় বড় বেশ কিছু ভ্যারাইটির গাছ আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের ছাদ বাগানে। তারপরে এখানে কারা নেভাল অরেঞ্জ আছে। আচ্ছা, কারা? হ্যাঁ, কারা নেভাল অরেঞ্জ আমরা 200 টাকা করে বিক্রি করতাম, এই ভিডিও দেখে যারা আসবে 150 করে নেব। বাহ, একদম দাম 50 টাকা কমিয়ে দিলাম। ভিডিওর প্রতিবেদনের মাধ্যমে দেখানো ভ্যারাইটিস কিন্তু আপনারা সবকিছুই পাবেন। আর আরো একটা কথা আমি বলবো, যারা খুচরো নিচ্ছেন তারা তো রয়েছে, পাবেনই। এমনকি যারা পাইকারি নেবেন, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের ভ্যারাইটিস গুলো কিন্তু আপনারা পাইকারি হারেও নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন, কারণ পাইকারি দামের ক্ষেত্রে কিন্তু আরো কিছু ছাড় থাকবে। এসছি আরো একটা বেডে, রয়েছে কিন্তু প্রচুর আরো সাইট্রাসের ভ্যারাইটি। এগুলো কি আছে? এটা কিন্ন কমলা, পাঞ্জাব কিন্ন কমলা। আচ্ছা, কিন্ন তো কটা প্রজাতির কিন্ন তোমার? কিন্ন আমাদের কাছে দুটো আছে এই মুহূর্তে প্রজাতি। কিন্ন হচ্ছে একটা হচ্ছে পাঞ্জাব কিন্ন, একটা পাও কিন্ন মান। পাও কিন্ন। আচ্ছা, আর কাশ্মীর কিন্ন অনেকেই বলেন। কাশ্মীর কিন্নটা কি অ্যাকচুয়ালি? দেখুন, কিন্ন চাষ হয় আমাদের পাঞ্জাবের গঙ্গানগরে, ঠিক আছে? সেখান থেকে কাশ্মীরের মানুষ নিয়ে গিয়েছে কাশ্মীরি। আচ্ছা, সেখানে আবার নাম হয়েছে কাশ্মীরি কিন্ন। আবার আপনার পাকিস্তানে গিয়েছে, সেখানে নাম হয়েছে পাকিস্তানি কিন্ন। আচ্ছা, মূল উৎপত্তি আপনার আমাদের পাঞ্জাবের গঙ্গানগর থেকে কিন্নুর মেন উৎপত্তি। ওখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে বিভিন্ন নামে আবার আমাদের কাছে এসেছে। একদম। তো কিন্ন কিন্তু এখানে রয়েছে। আপনারা ভ্যারাইটির পেছনে না দৌড়ে সঠিক প্রজাতি, সঠিক জাত, সঠিক চারা নিতে হলে আপনাদেরকে আসতেই হবে সবুজ বন্ধু নার্সারি, দক্ষিণ 24 পরগনার মগরাহাটে।
একটু দেখিয়ে দাও চারার কোয়ালিটি। চারা ভালো কোয়ালিটি, বাহ। সুন্দর সুন্দর চারা। ভ্যারাইটি এবং সুন্দর চারার কোয়ালিটি। আপনারা এই ধরনের চারা পাবেন। কি দামের মধ্যে রেখেছো? এগুলো 110-20 টাকার মধ্যে। 110 টাকা, মানে খুচরো দাম। খুচরো। আর পাইকারি নিলে কিন্তু আরো পাইকারি কিছুটা দাম নিলে আমাদের কাছে ফোন করবেন, অবশ্যই, এবং কথা হয়ে স্ক্রিনে যাবে। দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যাদের এই ধরনের ভ্যারাইটি পাইকারি হারে প্রয়োজন তারাও কিন্তু পাবেন। এটা আমাদের হচ্ছে সাইট্রাসের আরেকটা জাত, এটা হচ্ছে দার্জিলিং কমলা। ও, যেটা আছে- এই হচ্ছে সেই দার্জিলিং কমলা। আচ্ছা, যে দার্জিলিং কমলা আমরা বাজার থেকে কিনি, তাই তো? হ্যাঁ, ওই দার্জিলিং। সেই প্রজাতি কিন্তু এইটা একদম সুন্দর ভ্যারাইটি এবং দারুণ একটা ভ্যারাইটি। আর চারার কোয়ালিটি কিন্তু অসাধারণ। একটা চারা দেখাতে বলবো তোমাকে দর্শক বন্ধুদের জন্য, কি রকম চারার কোয়ালিটি রয়েছে দেখুন। একদম সুন্দর ঝোপালো গাছ। সুন্দর চারা। এইগুলোর দাম কি রেখেছো? এগুলো আমরা 100 করে দিচ্ছি। 100 টাকা, বাহ। আচ্ছা, এইগুলো কোনো ছাদ বাগানি বন্ধু আজকে টেটে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করলে নেক্সট ইয়ার ফ্রুটিং পাবে তো? না, কমলাটা একটু সময় লাগে। একটু সময় নেবে। এখন যেটা আমরা দেখাচ্ছি সাইট্রাসের একটা জাত, এটা হচ্ছে পাকিস্তানি পার্টি, একটা হাই ডিমান্ডের জাত এখন। মানুষের কাছে প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছে এই জাতটা। এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা মোটামুটি সুন্দর ফল ধরা গাছ 200 টাকাতে পাবেন। আর প্রত্যেকটা দাম আমরা বলে দিই, কারণ একটা মানুষ দূর থেকে আসে বিভিন্ন, শুধু আপনাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অনেকজন আসে আমাদের কাছে গাছ নিতে, আপনাদের ভিডিও দেখে ইউটিউবের মাধ্যমে। সেখানে দামটা না বললে তারা একটা প্রস্তুতি নিয়ে আসবে অবশ্যই, সেই জন্য আমরা প্রত্যেকটা দাম বলে দিই। একদম। তো প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু প্রতিবেদনের মাধ্যমে দেখানো, দাম সহযোগে আমরা কিন্তু জানাচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনারা প্রিপেয়ার্ড হয়ে কিন্তু নার্সারিতে একটা ভ্যারাইটি আমরা টেস্ট করব। প্রথমে বলো এই ভ্যারাইটিটা কি আছে? এটা ইন্ডিয়ান চিকি। ইন্ডিয়ান সিকি, সেই বিখ্যাত ইন্ডিয়ান সিকি মুসাম্বি, হুম। যেগুলো আমরা ছাদ বাগানে করি, এবং এর টেস্ট কিন্তু আমরা গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা অলরেডি দিয়েছি। তো আরো একবার আমরা এর টেস্ট রিভিউ করব, এবং এই সময় এর রসের পরিমাণ কত এবং মিষ্টির পরিমাণ কত সেটাও জানবো। চলো কাটো। এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম, দেখুন লেবুর সাইজও মোটামুটি এসছে, ভালো খারাপ না। শোনো, এখন আমরা টেস্ট করব। এক এক করে সবাই বলবে এর মিষ্টত্বের পরিমাণ কিরকম। যদিও মুখে আমরা এটা করব, আগামী দিনে কিন্তু মেশিনের মাধ্যমে আমরা টেস্ট করে জানাবো এর টিএসএস কত। সুন্দর এসছে, মোটামুটি খারাপ না। অসাধারণ কালার, এর ওপর কোনো কথা হবে না। ইন্ডিয়ান সিকি মুসাম্বি মানে ইন্ডিয়ান সিকি মুসাম্বি। ইন্ডিয়ান সিকি মৌসুমি অবশ্যই ভালো, কিন্তু এর উপরে কথা বলবে তখন আমার ওই নতুন যাত্রা যখন আবার চারা অ্যাভেলেবেল হবে। একদম, চারা দিয়ে পারা যাবে। আপনারাই খেয়ে বলবেন কোনটা ভালো। না, ইন্ডিয়ান সিকি মুসাম্বি তো সত্যি একটা ভালো জাত, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে যে ভ্যারাইটি আমরা আগে টেস্ট করলাম সেটা নিয়ে কোনো কথা হবে না, অনবদ্য একটা ভ্যারাইটি। আগামী দিনে কিন্তু এর নাম প্রকাশ করা হবে, আপনারা দেখতে থাকুন। না, তুমি নাও। এই হচ্ছে ইন্ডিয়ান সিকি মুসাম্বি, সুন্দর একটা কালার। আমরা যারা মুসাম্বি ইন্ডিয়ান সিকি মুসাম্বিতে পেয়ে থাকি, দানা রয়েছে, এবং কতটা জুসি সেটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। খাও অরিজিৎ, খাও। প্রথমে বলো কেমন? খুব মিষ্টি আর জুস, এবং অনেক খুব জুস, মানে খুব রসের পরিমাণ অনেক। খুব রস। কোনটা ভালো? আগেরটা যেটা খেয়েছেন এটা? এবার আমিও খাবো। আগেরটা তো এর থেকে খুব মিষ্টি, সে অসাধারণ মিষ্টি ছিল ওটা, কিন্তু এটাও মিষ্টি, এটাও মিষ্টি, এটাও মিষ্টি। এটাও প্রায় সমসম, কিন্তু তুল্যমূল্য বিচার করলে দেখা যাবে ওর মিষ্টি লেভেলটা আরো বেশি লেগেছে। তো ইন্ডিয়ান সিকি মুসাম্বি আপনারা অবশ্যই করতে পারেন আপনাদের ছাদ বাগানে। এই জাতটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো কথা হবে না, কারণ একটা অনবদ্য জাত। আর ছাদ বাগানে কিন্তু খুব সহজ পরিচর্যার মাধ্যমে কিন্তু এই ধরনের ভ্যারাইটি করা যায়। অবশ্যই। আর একটু জুসের পরিমাণটা দেখাও, কতটা জুসি। রোজ ভালোই পড়ছে, আমরা ফেলছি না। রস নষ্ট করতে কেমন মানে মানে কিরকম খারাপ লাগছে, কারণ এত সুন্দর ভ্যারাইটি রস আমরা ফেলে দেবো। তো আপনাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করলাম। তো অবশ্যই করুন। চারা রেডি তো? চারা রেডি আছে, আপনারা অনলাইন এবং অফলাইন নার্সারিতে আলোও পাবেন, এবং অনলাইনে বসেও কিন্তু অর্ডার করতে পারেন। চলে এসেছি আরো কিছু সাইট্রাসের প্রজাতির সামনে। প্রচুর রয়েছে চারা, জানবো ভ্যারাইটি কি আছে। এটা হচ্ছে রেড বাতাবি। মানে এটা কি পুরো লাল হবে? বাইরে লাল, ভিতরেও লাল। বাইরে লাল, ভেতরে লাল, রেড বাতাবি। ছাদ বাগানেও করা যাবে,
এবং মাঠ বাগানেও করা যাবে। দাম কি রেখেছো চারার? এই রেড বাতাবির এগুলো বড় বড় চারা রয়েছে আমাদের কাছে, এগুলো মোটামুটি 150 টাকাতে আমরা বিক্রি করছি বড় চারা। আচ্ছা, আর যারা পাইকারি নেবে তাদের জন্য কম, অসুবিধা নেই। আর এ পাশে রয়েছে এগুলো কি আছে? এগুলো ভুটানি কমলা সব। এগুলো হচ্ছে সেই ছাতকি ভুটানি যেগুলো আমরা করি, বিভিন্ন নার্সারিতে কিন্তু এগুলো দেখতে পান। তো এই কোয়ালিটির চারা নিতে হলে আপনাদেরকে আসতে হবে সবুজ বন্ধুতে। আর এই দাম কি রেখেছো? এর দাম মোটামুটি আমরা 100 টাকার মধ্যে দিয়ে 100 টাকার মধ্যে কিন্তু ভালো চারা। প্রায় ছোট চারা, ছোট প্যাকেটের কালো প্যাকেটের চারাগুলো হলে অনেক কম দামে হবে, ঠিক আছে। এখন আজকে আমরা যা দেখাচ্ছি সব ভালো কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখাচ্ছি। এবং সবুজ বন্ধু নার্সারি মানেই কিন্তু কোয়ালিটি সম্পন্ন চারা এবং জেনুইন ভ্যারাইটি আপনারা সর্বোপরি এখান থেকে পান। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের দর্শক বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো ব্যক্তিগতভাবে, কারণ তারা প্রচুর সংখ্যায় এখান থেকে ভ্যারাইটিসগুলো নিয়ে গেছেন। তো নতুন করে আর বলার অপেক্ষা রাখে না, তো আপনারা আসুন এই ধরনের ভ্যারাইটিসগুলো এই ক্ষেত্রে নেওয়ার জন্য। এসছি আরো একটা বেডে, এটা কি আছে? ইন্ডিয়ান সিকি মুসাম্বি। এই হচ্ছে সেই ইন্ডিয়ান সিকি মুসাম্বির চারা। চারা কোয়ালিটি দেখুন, খুব সুন্দর চারা। এগুলোর কি দাম রাখছো? এগুলো 100 করে, 100 টাকা করে। দেখুন এই হচ্ছে ইন্ডিয়ান সিকি মুসাম্বি, এগুলো তো সব গ্রাফটিং এর। দেখুন কত সুন্দর হেলদি চারা, ঝোপালো চারা, মাত্র 100 টাকায় কিন্তু এই ধরনের চারাগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবার আরো একটা ভ্যারাইটি টেস্ট করব। এই যে তুমি যে ভ্যারাইটির সামনে দাঁড়িয়ে আছে একেবারে হলদে হয়ে গেছে, এটা কি ভ্যারাইটি আছে প্রথমে? এটা একটা অরেঞ্জের ভ্যারাইটি। আচ্ছা, অরেঞ্জের একটা ভালো ভ্যারাইটি। এটা পাঞ্জাব থেকে সংগ্রহ করা আমাদের। আচ্ছা, পাঞ্জাব কমলা নামে সংগ্রহ করা। এটা ছাড়াও এখন রেডি নেই আমাদের কাছে। এটা ধরতে গেলে একটা নতুন জাতি বলা যায়। আজকে আমরা টেস্ট করব, এর টেস্ট কেমন অন ক্যামেরায় দেখাবো, যেটা হবে সেটা। একদম প্রত্যেককে আমরা খাওয়াবো এবং এই ভ্যারাইটির স্বাদ সকলে খেয়ে বলবে কি রকমের স্বাদ, তারপরে আমি চারাটা দেখাবো। যারা ভিডিও দেখছেন অনেকে ভাবছেন যে আমরা হয়তো বলে দিচ্ছি মিষ্টি, আপনারাও আসুন টেস্ট করে আপনারা দেখে না, মিষ্টি টক যা আছে অন ক্যামেরা বলে। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনারা এই ধরনের সঠিক তথ্য আপনারা পান বলেই কিন্তু গ্রিন ওয়ার্ল্ডকে এত বেশি ভালোবাসেন এবং ভরসা করেন। তো চলো কাটা যাক। এখান থেকে আমরা একটা হারভেস্ট করলাম। হ্যাঁ দেখুন, এখান থেকে একটা হারভেস্ট করলাম, সাইজ ভালো এসছে, কালারও মোটামুটি আসতে শুরু করেছে, প্রায় হলদে ভাব এসে গেছে। এখন আমরা টেস্ট করব এর অরিজিনাল স্বাদ কেমন। শুধু দেখতে ভালো হলে তো হবে না। একদমই তাই, রসের পরিমাণ কত সেটাও কিন্তু আমাদের সঙ্গে আমরা শেয়ার করব। এক এক করে সবাই খাবে এবং সবাই জানাবে। তবে সুন্দর কিন্তু একটা কমলার মতো ফ্লেভার চলে এসেছে, মানে অলরেডি একটা ফ্লেভার, মানে একটা গন্ধ পাওয়া যাচ্ছে যেটা কমলা ছাড়ালে পাওয়া যায়। তাই তো? একদম একটা কমলা লেবু খোসা ছাড়ালে একটা কিন্তু ফ্লেভার আসে। দেখুন ভিতরে কালারটা দেখুন একদম। সমতল থেকে পাহাড়ি অঞ্চলে যে লেবু আমরা সাধারণত দেখে থাকি, সমতলেও কিন্তু সেই কোয়ালিটির লেবু আমরা পাচ্ছি। এবং বাংলা এমনই একটা ওয়েদার যেখানে কিন্তু প্রায় ম্যাক্সিমাম ভ্যারাইটি সফল। কি তাই তো? একদম, এই নিয়ে কোনো কথা হবে না। একদম বাংলার মাটি সোনার মাটি, বাংলার মাটি সোনার ঘাটি, দুর্জয় ঘাটি। একদম। চলুন আমরা এখন লেবুটা ভাঙবো। প্রথমে কোয়াটার সাইজ দেখুন। এই দেখুন কোয়ার সাইজ একদম জায়ান্ট সাইজ, একদম জায়ান্ট সাইজ। মানে বাজার থেকে আমরা যে লেবু কিনে খাই তার থেকে কোনো অংশে কম নেই এটা। এবার আমরা টেস্ট করব। তাই তো? হ্যাঁ দেখুন দাদা, আপনি প্রথমে টেস্ট করুন। আচ্ছা, আমাদের অ্যাডমিন আছে অরিজিৎ, প্রথমে অরিজিৎ খেয়ে বলবে, তারপরে তুমি বলবে, তারপরে সর্বশেষে আমি খাবো, খেয়ে জানাবো। আগে খাও, তোমরা আগে খাও, খেয়ে বলো। টক হলে টক বলবে, মিষ্টি হলে মিষ্টি। যা হবে সেটাই অন ক্যামেরা জানাবে দর্শক বন্ধুদের জন্য। টক না, তবে খুব একটা মিষ্টিও না, কিন্তু সুন্দর একটা টেস্ট আছে। এটা আলাদাই ফ্লেভার, একটা গন্ধ তো পাওয়া যাচ্ছে, একটা গন্ধ, সুন্দর গন্ধ প্লাস সুন্দর একটা ফ্লেভার আছে এটার মধ্যে। একদম। তুমি বলো। খুব একটা টক না, মিষ্টিও আছে, রসও বেশি আছে, আর সামথিং টক, মানে এখন। আচ্ছা, এটা ম্যাচিওর তো হয়ে গেছে। একটা কথা বলি আমি, কমলা মিষ্টি কি জন্য মালটার মধ্যে হবে না। এর আগে যেহেতু আমরা মালটা খেয়ে বেশি মিষ্টি লাগে, সেই জন্য বেশি মিষ্টি। সেটার পর এইটা খেলে এটা সাধারণত একটু মিষ্টি কমই লাগে, কোনো অংশে টক নেই এর মধ্যে। একদম। এবারে আমি খাবো। দাদা আপনি খেলে নিশ্চয়ই ঠিকঠাক বলতে পারবেন। বাজার থেকে আমরা যে কমলা লেবুগুলো খাই তার সম, তার থেকে কোনো অংশে কম। আপনারা যারা আসবেন, এখনো ভ্যারাইটিতে প্রচুর ফলন আছে, আপনারা খেয়ে দেখে নিয়ে যেতে পারবেন। আমার ব্যক্তিগতভাবে
যে কমলা লেবু আমরা বাজার থেকে সচরাচর কিনে খাই তার থেকে কোনো অংশে কম নয়। এটা কোনো অংশ কম নয়, কোনো অংশে কম নয়। না কোয়াতে অন ক্যামেরা আমি আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করলাম, যার জন্য আরো একটা কোয়া খাচ্ছি। চলো আরো একটা বেডের সামনে, এখানেও রয়েছে প্রচুর কিন্তু সাইট্রাসের ভ্যারাইটি। কি আছে এগুলো বলো? এগুলো সবার পরিচিত জাত ভিয়েতনাম মাল। ভিয়েতনাম মালটা একটা 12 মাসি জাত। ভিয়েতনাম মালটা আমরা সকলেই করি। আপনারা এই ধরনের কোয়ালিটির চারা নিতে হলে আপনাদেরকে আসতে হবে সবুজ বন্ধু নার্সারিতে। আর সবুজ বন্ধু নার্সারি মানে কোয়ালিটি সম্পন্ন চারা, যেগুলো আপনারা বিগত বেশ কিছুদিন ধরে সবুজ বন্ধু থেকে নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ফ্রিমন্ট। ও আচ্ছা, এই সেই ফ্রিমন্ট ম্যান্ডারিন, যেটা একদম মানে একটা অরেঞ্জের জাত। অরেঞ্জের জাত, তো এটা একদম আপনারা ট্রেন্ডিং চলছে এখন ফ্রিমন্ট। একদমই এটা যারা খুঁজছিলেন আমাদের কাছে অনেকে। আবার এই প্রসঙ্গে একটা কথা, আমি যেহেতু ফ্রিমন্ট দেখালো, আমি দর্শক বন্ধুদের স্মরণ করিতে চাই, বেশ কিছু দর্শক বন্ধু ইতিমধ্যেই ফ্রিমন্ট নয় ওটা ডেইজি এইরকম ধরনের কমেন্টস করেছিলেন। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা জানবেন যে গ্রিন ওয়ার্ল্ড মানেই কিন্তু সঠিক ভ্যারাইটি এবং দেখানোর চেষ্টা করে, এবং সঠিক তথ্য 100% না হলেও আমরা সবসময় চেষ্টা করি পুরোটাই দেখাবার, যাতে সেখানে সঠিক ভ্যারাইটি পান। তো অবান্তর এইটা ডেইজি, ওইটা ফ্রিমন্ট নয় ওটা ডেইজি, ওটা জাফা, এই ধরনের অবান্তর কমেন্টস অন্তত পক্ষে করবেন না। দেখুন, ভালো লাগলে আপনারা আসবেন। গাছের দাম সহ ভিডিও আমরা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি, এবং প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন চারা আমরা দেখাবার চেষ্টা করি। বন্ধুরা, চলে এসেছি আরো একটা বেডের সামনে। এইখানে প্রচুর দেখতে পাচ্ছি লেবু রয়েছে এবং তার মধ্যে ফুলও এসছে। প্রথমে বলো এগুলো কি আছে? এটা মাদ্রাজি পাতি। কলকাতা পাতি দেখিয়েছি আমরা, পাকিস্তানি পাতিও দেখেছি। আচ্ছা, আর এটা হচ্ছে মাদ্রাজি পাতি। মানে এটা সাইজটা কি বড়? সাইজটা একটু বড় হয় এবং রসও বেশি হয়। রসও বেশি হয়, একদম হলুদ কালার হয়ে যাবে। মানে ম্যাড্রাসি পাতি যেটা, মানে সাইজে কিন্তু কলকাতা পাতির থেকে অনেক বড় হয় এবং রসের পরিমাণও বেশ বড়। একদম। এগুলোর দাম কি রয়েছে? এগুলো খুব সুন্দর চারা রয়েছে, একদম দেখো চারা কোয়ালিটি দেখো, এত সুন্দর চারা। 100 টাকা, মাত্র 100 টাকা। এত সুন্দর চারা 100 টাকাতে পাবে। বাহ! তো এই ধরনের পাতি লেবুর চারাও কিন্তু আপনারা এখান অনেক থেকে ফল ফুল ধরাও গাছও পেয়ে যাবে। ফল সহ রয়েছে, এবং যারা এমনি নিতে চান তাদের জন্যও কিন্তু এই ধরনের ভ্যারাইটি রয়েছে। আপনারা অবশ্যই সংগ্রহ করুন ম্যাড্রাসি পাতি। এখানে আমরা যে জাতটা দেখাচ্ছি এটাও নতুন জাত। এটা সব জায়গায় হয়তো টেস্ট রিভিউ দেখাতে পারেনি সব নার্সারিম্যান। এই জাতটা আমরা এখন টেস্ট করব, কেমন টেস্ট সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখান থেকে একটা লেবু পেড়ে নিলাম। এটা হচ্ছে খানপুর রেড অরেঞ্জ, নামটা বলে দিলাম। খানপুর রেড। খানপুর রেড, আচ্ছা, এটা নতুন জাত দাদা। একদম একদম এর চারা দেখানো হয়েছে, তোমার নার্সারিতেই আমরা দেখিয়েছি, প্রকাশ করিনি তখন আমরা কিন্তু এর নামটা জানাইনি। এখন টেস্ট করব এবার। আমরা প্রথমেই টেস্ট করছি, এটা টেস্ট কেমন হচ্ছে দেখবো, তারপরে চারা রেডি করব। একদম। কি হচ্ছে সেই খানপুর রেড, যে প্রতিবেদনের মাধ্যমে আমরা চারা দেখিয়েছিলাম, আজকে এর ফল টেস্ট করব। আমি আব্দুলকে বলবো এটা কাটার জন্য। কালার ভালো আছে, ম্যাচিওরড, ফুল ম্যাচিওরড। তবে খানপুর রেডের যে বৈশিষ্ট্যটা হচ্ছে ভিতরে রেড কালার হবে, সেটা কিন্তু হয় একদম। অনেকে আবার এইটা নিয়ে মন্তব্য করবেন, তার আগেই আমরা কিন্তু ডিক্লারেশন দিয়ে দিচ্ছি। দেখুন, খানপুর রেড কিন্তু কালারটা কিন্তু রেড আসার কথা, সেটা কিন্তু এখনো আসেনি। যদি আমরা শুনেছি এটা রেড করতে গেলে একদম খুব ঠান্ডা ওয়েদারের দরকার। আচ্ছা, যেমন ডিসেম্বর যখন পড়বে তখন দেখা যাবে রেড হচ্ছে কিনা, তখন একদম অরিজিনাল টেস্টটা দেখা যাবে। চলুন, প্রচুর কিন্তু জুস। হ্যাঁ, রসের পরিমাণ কিন্তু প্রচুর। একটা আমরা দেখাবো যে লেবুর রসের পরিমাণ কত। তো প্রত্যেককে আজকে এই খানপুর রেড খাওয়াবো এবং তার স্বাদ কিরকম প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা ভাবে আমরা জানবো। অরিজিৎ খাও। কি বলবে? সুন্দর রস, দেখুন খুবই জুসি। তুমি খাও। খুব মিষ্টি, রসও খুব
বলবো আপনারা আসুন এই সবুজ বন্ধু নার্সারি থেকে এইসব লেবু আপনারা নিয়ে চাষ করুন, নিয়ে বড় করুন, খান, খেয়ে আপনারা বলবেন। মোটামুটি একটা লেবুতে 1 গ্লাস রস হয়ে যায়। একদম। এবার আমি খাবো। খানপুর রেড নিয়ে কোনো কথা হবে না, মিষ্টির পরিমাণ নিয়ে। আর রসের পরিমাণ তো আপনারা, আমি অলরেডি এটা খেয়েছি। এবার দেখুন, এখনো এত রস বেরোলো আমার খাওয়ার পরে। তো বুঝতেই পারছেন যে খানপুর রেড আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, কিন্তু সঠিক জায়গায় সঠিক ভ্যারাইটি সঠিক চারা নিতে হলে আসতে হবে সবুজ বন্ধু নার্সারিতে, এবং সঠিক মূল্যে আপনারা পাবেন অনলাইন এবং অফলাইন। অবশ্যই করুন। হ্যাঁ, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এর মধ্যে একটা আলাদা ধরনের ফ্লেভার পেলাম, একদম ভিন্ন ধরনের, যত লেবু খেয়েছি তার থেকে একটু আলাদা, একদম অন্যরকম। কিন্তু যদিও এর ভেতরটা কিন্তু লাল হয়, তো লালটা আসেনি। যদিও টেস্ট ভালো, লালের দরকার নেই, টেস্ট ভালো হলে অবশ্যই আমরা চারা করব। একদম না, অনেকে আবার লাল না হলে বলবেন এটা তো খানপুর রেড বলছেন, তাহলে নীল দেখাচ্ছেন। হ্যাঁ, লাল, নীল, হলুদ নানা রকম লেবু হবে এরপরে আগামী দিনে, আর সেই ভ্যারাইটি গুলোই নিয়েই আবার কমেন্ট করতে শুরু করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা এর রসটা একটা বাইট নিয়ে নিয়েছি, সেখানে দেখছি। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, একদম জুসি একটা ভ্যারাইটি, প্রচন্ড জুসি এবং মিষ্টি বেশ ভালো। তো আপনারা অবশ্যই করুন। চারা রেডি তো? চারা পেয়ে যাবেন অনলাইন এবং অফলাইনে। এবারে একটা কথা আপনাদের বলে দিই, যারা অনলাইনে নেবেন, যখন ডিস্টেন্সটা অনেক হয়ে যায় তখন আমরা অনলাইন করি না, সেহেতু আমরা রেলওয়ে মাধ্যমে বা বাসের মাধ্যমে পাঠিয়ে দিই। আর ব্যাপারটা হচ্ছে, যারা অনলাইনে নেবেন, আমাদের আশপাশে কাছাকাছি যেগুলো আছে সেখানেই আমরা অনলাইন করছি এখন, কাছাকাছি জেলাগুলো। আর দূরে যেগুলো আছে, যেমন দার্জিলিং, শিলিগুড়ি বা এখান থেকে, আপনারা আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন যে আপনাদের ওখানে কি বাস সার্ভিস আছে ধর্মতলা থেকে। একদম, ধর্মতলা থেকে আমরা বাসে তুলে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। সেক্ষেত্রে একদিনের মধ্যে পৌঁছে যাবে, গাছটা ভালোভাবে পৌঁছে। এবং এই মুহূর্তে চারা রেডি তো? চারা রেডি। এবং যারা অনলাইনে অর্ডার করবেন তাদের বলবো হাতে একটু টাইম নিয়ে অর্ডার করবেন। সব থেকে ভালো দাদা এসে নিয়ে যান, সব থেকে ভালো। সময় করে দরকার হলে আজকে না হলে আপনি 1 মাস পরে আসুন, এসে চারা নিয়ে যান। আসুন, দেখে সময় করে দেখে নিয়ে যান চারা। একদমই, আপনারা আসুন, নার্সারিতে ঘুরুন, দেখুন, মনের মতন চারা পছন্দ করে নিয়ে যান। আর যারা একান্তই আসতে পারছেন না তাদের জন্য বলবো অনলাইনে নেওয়ার ক্ষেত্রে, কিন্তু অনলাইনে নেওয়ার জন্য হাতে একটু সময় নিয়ে অনলাইনে অর্ডার করবেন। আজকে অর্ডার করেই কালকে বলবেন আপনার বাড়িতে গাছটা পৌঁছলো না কেন, সেটা করবেন না। প্যাশন রাখবেন, অবশ্যই কিন্তু সঠিক জাত সঠিক ভ্যারাইটি ঠিকভাবে আপনার বাড়িতে পৌঁছে যাবে। চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার, এবং সাথে কিন্তু আমরা টেস্ট রিভিউটাও করলাম এবং জানালাম প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা এবং তার স্বাদ কেমন। এবার আমি সবুজ বন্ধু নার্সারির আব্দুরের কাছে যাব এবং জানার চেষ্টা করব যে ভ্যারাইটিসগুলো তুমি দেখালে এই প্রতিবেদনের মাধ্যমে, কেউ যদি কলকাতা এবং আশেপাশে থেকে তোমার নার্সারিতে আসতে চায় কিভাবে আসবে, সংক্ষেপে তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে বলে দাও। শিয়ালদা থেকে যারা আসবেন, বিশেষ করে কলকাতা থেকে যারা আসবেন, বাই ট্রেনে আসবেন। শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ 3টে লোকাল চলে আমাদের এখানে আসার জন্য। আপনি যে কোনো লোকাল ধরবেন, হোগলা স্টেশনে নামবেন। হোগলা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাবেন। টোটোতে শুধু বলবেন সবুজ বন্ধু নার্সারি যাবে, একদম নার্সারির সামনে আপনাকে নামিয়ে দেবে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, যারা পূর্ব মেদিনীপুর থেকে আসবেন, আপনারা কুকরাহাটি হয়ে ডায়মন্ড হারবার চলে আসবেন। ওখান থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে মগরাহাট স্টেশনে নামবেন। ডায়মন্ড হারবার থেকে 4টে-5টা পরে ওখানে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আপনারা অটো পেয়ে যাবেন। বলবেন যুগদিয়া ডাক্তারখানার মোড়ে যাবো, একদম ডাক্তারখানার মোড়ে নামবেন। যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করবেন, সবুজ বন্ধু নার্সারি সবাই চেনে, দেখিয়ে দেবে। তাছাড়া কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমাদের 8250421316। যারা দূর থেকে আসবেন অবশ্যই একদিন আগে ফোন করে আসবেন, সমস্যা হলে ফোন করবেন, গাইড করে দেবো, কোনো সমস্যা নেই। একদম। তো এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন সবুজ বন্ধু নার্সারিতে। আর সবুজ বন্ধু নার্সারিতে কিন্তু গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে যে মোস্ট সাইট্রাস প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছিল, সেটা আপনারা অলরেডি প্রতিবেদনের মাধ্যমে দেখেছেন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে কীরকম কোয়ালিটির সাইট্রাস এখানে পাওয়া যায় এবং কত বড় ভ্যারাইটি পাওয়া যায়, সমস্ত কিছু আপনাদের জানা রয়েছে। তো আপনারা প্রচুর সংখ্যায় কিন্তু এখান থেকে ভ্যারাইটিস নিয়ে গেছেন। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের দর্শক বন্ধুদের আরও একবার ধন্যবাদ জানাবো, কারণ তারা প্রচুর অতীতে এসছেন এবং বর্তমানেও আসছেন এবং আগামী দিনেও আসবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে, কারণ লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে কিন্তু সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে।
আব্দুরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ ওর ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করা। আর আপনাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ, কারণ যারা এতক্ষণ ভিডিওটা স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। আর সবুজ উৎসব 2026 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি সবুজ বন্ধু নার্সারির পক্ষ থেকে আব্দুর থাকবে ওই মেলাতে। তো আপনারা আসুন, সকলের সাথে দেখা হবে, গল্প হবে এবং কথা হবে। ধন্যবাদ আব্দুরকে, ধন্যবাদ জানাই আপনাদেরকেও। নমস্কার।